দেখ, আজকে সফটওয়্যারের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিচার্স অফ ISO 9001। আগের দিন আমরা যেটা শিখেছিলাম সেটা কি ছিল বল? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, SEI, CMM, তাই তো? কি ছিল? CMM দিয়ে হচ্ছিল ক্যাপিটালাইজড, কি মডেল ছিল বলতো? ক্যাপিটালাইজড, হ্যাঁ সরি আমি ভুল বলছিলাম, ছিল হচ্ছে CMM ক্যাপাবিলিটি ম্যাচুরিটি লেভেল, মানে ম্যাচুরিটি মডেল ছিল, তাই না? CMM মডেলটা আমরা শিখেছিলাম। যে CMM মডেল দিয়ে আমরা কি করছিলাম? CMM মডেল দিয়ে আমরা কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রে বা কোনো একটা কোম্পানিকে একটা স্ট্যান্ডার্ড দিচ্ছিলাম, তাই না? একটা স্ট্যান্ডার্ড, মানে একটা স্ট্যান্ডার্ড সেট করছিলাম ওই ওই প্যারামিটারটা দিয়ে, CMM দিয়ে। তো বলতে পারিস যে এই 9001, ISO 9001ও একটা স্ট্যান্ডার্ডেরই একটা ফিচার, যে একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশনকে যে তার যা সার্ভিস, সেই সার্ভিসটা দেখে তাকে একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করা। দেখবি তোরা যদি কিছু কিনতে যাস বাজারে, সেটা তোর যে কোনো প্রোডাক্টই হোক না কেন, দেখবি সেই প্রোডাক্টে ISO 9001-এর দেখবি অ্যাপ্রুভাল বা একটা মার্ক বা কিছু একটা থাকে। হয়তো ওদের কোনো লোগো থাকতে পারে, বা হয়তো ওদের কোনো QR কোড বা কিছু একটা থাকে, যাতে বোঝা যায় যে এটা ISO 9000-এর অ্যাপ্রুভড প্রোডাক্ট, মানে প্রোডাক্টের কোয়ালিটি চেকিং বেসিক্যালি। আমরা এটাকে তো কোয়ালিটিই পড়ছি এখনো অবধি, প্রোডাক্ট কোয়ালিটি পড়ছি এখনো, বা সফটওয়্যার কোয়ালিটি যাই বলিস না কেন, সেটাই পড়ছি এখনো। তো সেই সফটওয়্যার কোয়ালিটিটাই কিন্তু আমরা এখানে এখনো চেক করে যাচ্ছি। তো সেটা চেক করার আরেকটা সেকেন্ড ফিচার বলতে পারিস হচ্ছে এইটা, ISO 9001। এটা দিয়েও আমরা কিন্তু সেই একই কাজ করতে পারি, যে কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি সেট করা। কোয়ালিটি সেট করা মানে কি বলতো? আবার একটা কোয়ালিটি সেট করা বলতে বোঝায় যে কোয়ালিটি তো আর সেট করতে পারি না, মানে কোয়ালিটিটাকে জাজ করে দেখা, যে হ্যাঁ এই প্রোডাক্টের কোয়ালিটিটা ঠিক আছে, প্রোডাক্টটা একেবারে ইউজেবল প্রোডাক্ট আছে, যেই প্রোডাক্টটা যদি আমরা ইউজ করি হয়তো আমাদের কোনো ক্ষতি হবে না, স্পেশালি ফুড আইটেমের ক্ষেত্রে। বা ধর ফুড আইটেম হতে পারে, আর ধর আমরা যেগুলো ধর কসমেটিক্স ইউজ করি, যেগুলো ডাইরেক্টলি আমাদের এফেক্ট করতে পারে, মানে হার্ম করতে পারে, যেটা সেটা ক্রিম হতে পারে, বা ধর লিপস্টিক হতে পারে, বা ধর আমরা যে চোখে কাজল টাজল দিচ্ছি সেগুলো হতে পারে, মানে যেগুলো আমাকে ডাইরেক্টলি আমার বডিতে এফেক্ট করতে পারে এরকম জিনিসপত্র, সেগুলো যেন হার্মফুল না হয়, বা সেগুলোর আদৌ কতটা কোয়ালিটি আছে, ভালো কোয়ালিটির কি না, সেই সব জিনিসগুলো চেক করা। আর সেই কোম্পানিকে একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করা। তুই ভেবে দেখ, তুই কেন মানে কিছু একটা ফুড আইটেম কিনতে গেলে তুই ভালো কোয়ালিটির কথা ভাবিস। মানে নর্মালি ধর আমাদের সেম জিনিস, ধর বিস্কিট কিনতে গেলি, বিস্কিট লোকাল মেড পাওয়া যায়, বিস্কিটের একটা নর্মাল একটু ঠিকঠাক যে কোনো কোম্পানির বিস্কিট কিনতে পাওয়া যায়। আর এদিকে ধর ব্রিটানিয়া, পার্লে, এইসবগুলো রয়েছে। তো আমরা সবসময় কি করি, বা বেস্ট ফার্ম এখন মোটামুটি নাম করা, তো এইগুলোর দিকে আমরা বেশি চাই কেন? কারণ আমরা জানি ওদের কোয়ালিটিটা অনেক বেটার, তাই না? নর্মাল যে কোনো জায়গার থেকে। কারণ আমি চাইলেই তো লোকাল, এই যে আমাদের ধর মুদিখানার দোকানে যে বিস্কুটগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো খুব কম লোকে কিনে খাই আমরা, তাই না? কারণ আমরা জানি ওগুলোর কোয়ালিটি কেমন হবে সেটা নিয়ে আমরা জানি না, আমাদের কোনো আন্দাজ নেই। কিন্তু একটা ব্রিটানিয়া বিস্কুট আমি কিনে এনে আমি খুব আরামসে খেতে পারি, বা কোনো চিন্তা থাকে না আমার। কিন্তু কেন করতে পারি? কারণ সেই জিনিসটার একটা কোয়ালিটি আছে, সেটা আমি আগে থেকে জানি, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেই জন্য সেই ওই কোয়ালিটিটাকে মেনটেন করে। এবার যেহেতু কোয়ালিটিটা মেনটেন করে, আর ইনফ্যাক্ট সেই কোয়ালিটিটাকে যে মানে কোয়ালিটি যে ওরা মেনটেন করে, সেটা অনেক অর্গানাইজেশন দিয়ে অ্যাপ্রুভডও আছে, যে হ্যাঁ এই এরা এরা জাজ করে বা বল এক্সামিন করে দেখেছে, দেখে বলেছে যে হ্যাঁ সত্যি এদের কোয়ালিটি ভালো, এগুলোকে ইউজ করা যেতে পারে, তাই না? ঠিক যেমন যেমন ধর কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ল্যাকমে, মেবলিন, লরিয়াল, এরকম কত হাজারো কোম্পানিজ আছে। কিন্তু আমরা কি নর্মাল ধর যে বাজারে গেলে দেখতে পারবি যে নিচে বসেছে 10 টাকা 20 টাকা করে লিপস্টিক বিক্রি করছে, কি নেল পলিশ বিক্রি করছে, সেগুলো কি আমরা কিনি? খুব কম লোক কেনে সেটা, কারণ আমরা জানি সেগুলোর কোয়ালিটির কোনো অ্যাসিওরেন্স নেই, তাই তো? কারণ সেগুলোতে কোনো স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়নি সেগুলোর ক্ষেত্রে। তো সেই জিনিসগুলোই ওই জন্য অতটা কি বলা উচিত, মানে প্রেফারেবল নয় আমাদের কাছে, তাই না? বা ট্রাস্টেডও নয় সেই জিনিসগুলো।
আমরা সবসময় চাই বেটার প্রোডাক্ট কিনতে, আমরা সবসময় ব্র্যান্ড দেখে কেন প্রোডাক্ট কিনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা কেন ব্র্যান্ড দেখে বা কোম্পানি দেখে কেন প্রোডাক্ট কিনি। তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে কোয়ালিটি, যেটা আমি আগের দিনও বলছিলাম, আজকেও সেম কথাই বোঝাচ্ছি, যদিও ডিফারেন্ট, অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু নয়, এটা আগের দিনও সিএমএম ছিল, আজকেরটা একটু ডিফারেন্ট, কিন্তু কাজটা এদের সেমই থাকে, যে এরা অ্যাকচুয়ালি প্রোডাক্টের কোয়ালিটিটা মেজার করে। তো আমরা যেটা বলছিলাম যে কেন আমরা সবসময় ব্র্যান্ডের দিকে ছুটি বা বেস্ট কোম্পানির জিনিসটা পারচেস করতে চাই, তার একটাই কারণ যে এই ব্র্যান্ডটার কাছে অন্য ভালো ভালো কোম্পানি যারা কোয়ালিটি অ্যাসিওরেন্স দেয় তাদের অ্যাপ্রুভাল আছে, যে হ্যাঁ তুমি এই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করতে পারো কারণ তোমার কোয়ালিটি ভালো আছে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো তারা একটা বলতে পারিস সার্টিফাই করে দিয়েছে যে হ্যাঁ তোমার কোম্পানির যে প্রোডাক্টসগুলো বা তোমার অর্গানাইজেশনের যে প্রোডাক্টসগুলো সেগুলোকে নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ তুমি খুব ভালো করে কোয়ালিটি মেনটেন করছো। ব্যাপারটা বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কেন দরকার, মানে যে ISO 9000 বল বা আগে যেটা পড়লাম ACI সিএমএম, এগুলো দরকারটা কেন হলো, এগুলো দরকারটা হলো কারণ ধর আমি ধর একটা কোম্পানি বানালাম, কোম্পানি বানিয়ে যা খুশি একটা তৈরি করে কোনো মতে বাজারে বিক্রি করা শুরু করে দিলাম, তাতে কি হতে পারে, তাতে যদি সেই প্রোডাক্টটা ভালো না হয় তাহলে অনেক লোকের ক্ষতি হতে পারে। সেটা যদি খাওয়ার প্রোডাক্ট হয় তাদের ক্ষতি হতে পারে, কসমেটিক টাইপের হয় সেটাতে ক্ষতি হতে পারে, বা যদি গ্যাজেটস হয় তাতেও কোনো না কোনো ক্ষতি হতে পারে। তো মানে যে কোনো প্রোডাক্টই হোক না কেন তার একটা কোয়ালিটি থাকা দরকার, তাই না? আর এই যে কোম্পানিসগুলো বা এই যে সার্টিফিকেশনসগুলো, এটা ঠিক সেই জিনিসটাকেই চেক করে। যে কোনো অর্গানাইজেশন যদি তাদের কাছে সব থেকে নাম করা যে এগুলো এরকম সার্টিফিকেশনস কোম্পানি আছে, তারা যেগুলো করে যে কোনো কোনো অর্গানাইজেশনকে যদি তারা সার্টিফাই করে দেয়, তার মানে হ্যাঁ এর ক্ষেত্রে এরা যে প্রোডাক্ট বানাবে তাদের সব কিছুতেই আমরা ভরসা করতে পারি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এই ISO 9001 ব্যাপারটাও সেম। ISO 9001 কি হয়, বেসিক্যালি এটা কি করছি, বলছে ISO 9001 applies to the organizations that engaged in design, development, production and servicing of goods। না কি বোঝালে ISO 9000 কি করছে, কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এই ISO 9000 এর অ্যাকচুয়ালি সার্টিফিকেশন পাওয়া যায়। তো এই সার্টিফিকেশনটা কাদের উপর অ্যাপ্লাইড হয়, বলছে টু দ্য অর্গানাইজেশনস দ্যাট এনগেজড ইন ডিজাইন, ডেভেলপমেন্ট, প্রোডাকশন অ্যান্ড সার্ভিসিং অফ গুডস। তো তাদের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল বলা উচিত, যে যাদের ক্ষেত্রে ধর যে অর্গানাইজেশনসগুলো এই কাজগুলোতে এনগেজড আছে, এই কাজগুলো বলতে মানে ধর ডিজাইনিং করছে বা ডেভেলপমেন্ট করছে, বা ডেভেলপমেন্ট বলতে যে কোনো কিছু হতে পারে, সেটা সফটওয়্যার থেকে শুরু করে, নর্মালি ডেভেলপমেন্ট বলি আমরা যে কোনো সফটওয়্যার কাইন্ড অফ জিনিসকে, তাই না? কারণ ওগুলোকে প্রডিউস করা যায় না, ডেভেলপ করতে হয়। আর প্রোডাকশন বলতে আমরা বলি যত কিছু প্রডিউস করা সম্ভব, সেটা তোর ফুড আইটেম হোক, কসমেটিক্স হোক, জামা কাপড় হোক, ব্যাগ, জুতো, গ্যাজেটস, কি বলবো, মানে যা যা আছে সব কিছু, মানে মোটামুটি যে কোনো জিনিসই আমাদের প্রোডাকশনের মধ্যেই অ্যাকচুয়ালি পড়ছে, কারণ সেগুলো তুই প্রডিউস করছিস, তাই না? তো প্রোডাকশনের মধ্যে সেই জন্য পড়ে সেই জিনিসগুলো। এবার তার মানে যত জিনিসকে তুই, মানে যত এরকম কোম্পানিস আছে যারা এই কাজগুলো করে বেসিক্যালি, তো সেই কোম্পানিগুলো প্রোডাকশন করছে বা সার্ভিসিং অফ গুডস করছে, যেগুলো যারা সার্ভিসিং গুডস করছে, তো এই যে এই কতগুলো
এরিয়াতে, এইসব এরিয়াগুলোতে যে যে কোম্পানিসগুলো এনগেজড আছে তাদের ক্ষেত্রে এই ISO 9001 সার্টিফিকেশনটা অ্যাপ্লাই করা হয়। যে এটা হচ্ছে একটা নাম করা সার্টিফিকেশন, যে এই সার্টিফিকেশন যদি আমার কোম্পানিতে দেওয়া হয় তাহলে লোকে বিশ্বাস করবে যে হ্যাঁ তাহলে এদের প্রোডাক্ট কেনা যায়, এদের প্রোডাক্টের কাছে কোয়ালিটি অ্যাসুরেন্স আছে, তাহলে এদের প্রোডাক্ট নিয়ে আমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। ISO 9001টা সেরকমই একটা বলতে পারিস খুব পপুলার একটা সার্টিফিকেশন। ঠিক আছে, মানে তারপর কি বলছে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। কি বলছে দিস ইজ দ্য standard that is applicable to most software development organization। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে বলছে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু মোস্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে বলছে এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, ISO 9000 আছে মানে এটা একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় সেই সফটওয়্যারের ক্ষেত্রে, যে সেই সফটওয়্যারটা ঠিকঠাক প্রোডাক্টের বা তার কোয়ালিটি আছে। তো এই স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হচ্ছে যে কোনো মোস্ট অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের জন্য। যত সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আছে তারা মোটামুটি এই সার্টিফিকেশনটা করিয়ে রাখে বা করানোর চেষ্টা করে নেয়, যাতে তাদের প্রোডাক্টটা অন্য কাস্টমারদের কাছে, তাদের ধর আমি একটা ডেভেলপমেন্ট কোম্পানি যদি হই তাহলে আমি চাইবো আমার কাস্টমার্সকে অ্যাট্রাক্ট করতে, বা কাস্টমার্স অ্যাট্রাক্ট কী করে হবে, তারা যদি দেখে যে ধর আমার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের ক্ষেত্রে আমি ISOর সার্টিফিকেশন পাচ্ছি বা পেয়ে রেখেছি, তার মানে কি তাদের কাছে প্রথমেই একটা অ্যাসুরেন্স আসবে যে ও আচ্ছা এদের তাহলে কোয়ালিটি বেশ ভালোই আছে, নাহলে তো সার্টিফিকেশনটা পেতো না, তাই না? তাহলে এটা প্রথম থেকেই তাদের কাস্টমারের মাইন্ডে ঢুকে যাচ্ছে। তারপর সে তো ধর তাদের সাথে কথাবার্তা বলছে, কাজ দিচ্ছে, কাজ দেখছে, সেগুলো তো চলবেই পরপর। তারপরে বোঝা যাচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে বেসিক্যালি এই ফিচারটা। ধর ফিচার্স দেখি, এটার ফিচার্স অফ সার্টিফিকেশন, কি ফিচার্স আছে বলছে যে নাম্বার 1 বলছে all document concerned with the development of software product should be properly managed, authorized and controlled। কি বলছে ফার্স্ট ফিচারটা, all documents concerned with the development of software product should be properly managed, authorized and controlled। তাহলে এটা আমাকে ফার্স্ট ফিচার কি বলছে, যে আমার যত ডকুমেন্টস আছে সফটওয়্যার ডেভেলপমেন্টটা রিলেটেড, ধর কোনো একটা সফটওয়্যারের জন্য আমি
সার্টিফিকেট পেতে যাই, তাহলে আমার যে ফার্স্ট ফিচারটা দরকার সেটা হচ্ছে যতগুলো আমার কাছে ওই সফটওয়্যারটা রিলেটেড ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলোকে আমাকে প্রপারলি ম্যানেজ রাখতে হবে, অথরাইজড রাখতে হবে, আর কন্ট্রোল রাখতে হবে। যে ধর সেই ডকুমেন্টসগুলো যেন মানে ঠিকঠাক ম্যানেজ করা থাকে। সেটা যদি কাস্টমারের সঙ্গে কিছু টাকা পয়সা নিয়ে কথা হয় সেটা ম্যানেজ থাকলো, বা কোনো এগ্রিমেন্ট হলো সেটা ম্যানেজ রাখলো, সেটা ঠিকঠাক করে অথরাইজ করিয়ে নেওয়া হলো। মানে আমার ধর মানে এমন না যে সাদা কাগজের মধ্যে দুজনে সাইন করে দিয়েছি, এরকম যেন না হয়। একটা কোম্পানির সঙ্গে একটা অথরাইজেশন যেন থাকে, ঠিকঠাক করে অথরাইজ করে যেন আমাদের এগ্রিমেন্টগুলো করা হয়। সেটা যদি লিগাল এগ্রিমেন্ট হয় সেটার জন্য ঠিকঠাক করে ম্যানেজ করা থাকে, বা সেটা যেন কন্ট্রোলড থাকে। মানে এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট ফিচার, যেটা হচ্ছে আমার সার্টিফিকেশনটা করার জন্য দরকার। পরের ফিচার কি বলতে পারি? ইম্পর্টেন্ট ডকুমেন্ট শুড বি independently checked and reviewed effectiveness and correctness. কি বলছে যত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে সেগুলোকে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি চেক করতে হবে, ইনফ্যাক্ট রিভিউ করতে হবে যে তাদের এফেক্টিভনেস অ্যান্ড কারেক্টনেসটা আছে কিনা, যে কতটা তারা এফেক্টিভ আছে আর তারা কারেক্টও আছে কিনা, সেটাও কিন্তু চেক করে রাখতে হবে। যে যতগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কারণ সেগুলো যদি ইন্ডিপেন্ডেন্টলি চেক না করা হয়ে থাকে তাহলে হয়তো হতে পারে কোনো জায়গায় গিয়ে সার্টিফিকেশনটা আটকে গেল, যে আমি তখন বুঝতেও পারবো না যে কোথায় কি আটকে গেছে। কারণ আমাকে এফেক্টিভ থাকতে হচ্ছে, আমাকে যা ডেটা প্রোভাইড করছে সেগুলোকে কারেক্ট ডেটা হতে হচ্ছে। তো সেগুলোকে আমার এটা খুবই ইম্পর্টেন্ট যেন আমি সেগুলোকে ভালো করে চেক করে রাখি। ঠিক আছে, আচ্ছা আর কি হতে পারে? আর হয় হচ্ছে the product should be tested against specification. তো বলছে যে তার প্রোডাক্টটা টেস্ট করা যেন হয়ে থাকে against স্পেসিফিকেশনস। তো যত স্পেসিফিকেশনস আছে সেই স্পেসিফিকেশনসগুলো দিয়ে যেন প্রোডাক্টটাকে খুব ভালো করে কি করা হয় বল, ভালো করে টেস্ট করে রাখা হয় যেন, সেটাও খেয়াল রাখতে হবে। প্রোডাক্টটা খুব ভালো করে টেস্ট করা হয়ে থাকে স্পেসিফিকেশনগুলো যেগুলো আমাকে প্রোভাইড করা সেই স্পেসিফিকেশনসগুলো দিয়ে। আচ্ছা আর কি হতে পারে? আর বলছে several organizational aspects should be addressed. যেমন ধর এক্সাম্পল যদি লিখি, ম্যানেজমেন্ট
reporting to management reporting of quality team. কি বলছে বলছে যে ধর সেভারাল অর্গানাইজেশনাল অ্যাসপেক্টস শুড বি অ্যাড্রেসড, যে ধর আমার অর্গানাইজেশনের যে অ্যাসপেক্টসগুলো আছে সেগুলোকে যেন অ্যাড্রেস করা হয়, বা সেভারাল অর্গানাইজেশনের ক্ষেত্রে যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস থাকে সেগুলোকে যেন অ্যাড্রেস করা হয়। অ্যাড্রেস করা বলতে ধর এখানে যেমন বলছে যে ম্যানেজমেন্ট রিপোর্টিং অফ কোয়ালিটি টিম, যে ম্যানেজমেন্টের যেন সেই রিপোর্টিংটা করা হয় কোয়ালিটি টিমের কাছে, যে আমার কোয়ালিটি ঠিকঠাক আছে কি না সেই রিপোর্টিংসগুলো যেন করা হয়ে থাকে। তো এই ফিচার্সগুলো আছে আমার ISO 9000 সার্টিফিকেশন পাওয়ার জন্য। তো ধর কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যদি এগুলোকে মেনটেন করে বা এগুলো অ্যাকচুয়ালি করে, এগুলো দিয়েই তাহলে আমার শুরু হয় হচ্ছে ধর সার্টিফিকেশনটা পাওয়ার প্রসেসটা শুরু করা হয়। এই সার্টিফিকেশনটা পাওয়ার জন্য অনেক হয়তো সফটওয়্যার ওই কোম্পানিজগুলোকে এই জিনিসগুলোকে মেনটেন রাখতে হয়, তবে তারা হয়তো সার্টিফিকেশনটা পেতে পারে। দেখ এবার দেখবো হচ্ছে প্রসেস ফ্লো। দেখ প্রসেস ফ্লো বলতে যে ধর আমার যে কাজগুলো হচ্ছে, তো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য যখন আমি কাজটা করছি তখন যে প্রসেসটাকে আমি মেনটেন করি সেই প্রসেসটা একটা ফ্লো অনুযায়ী হওয়া উচিত। তো সেই ফ্লোগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফ্লো আছে, সেগুলো কী কী আছে সেগুলো আমরা একটু চেক করব। আমি একবার লিখে নিই বলছি। দেখ একটা হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে বলা হচ্ছে যে লিনিয়ার প্রসেস ফ্লো। লিনিয়ার প্রসেস ফ্লো বলতে মানে ধর আমার সিকোয়েন্সিয়ালি যাচ্ছে পরপর পরপর, মানে ধর প্রথমে আমার কমিউনিকেশন হয় কাস্টমার আর ডেভেলপারের মধ্যে, তাই তো? সেই কমিউনিকেশনটা হওয়ার পরে আমরা কোথায় যাই, আমরা যাই প্ল্যানিং করতে, যে সফটওয়্যারটা আমি কীভাবে ডেভেলপ করব। সেই প্ল্যানিংগুলো করার পর চলে আসে মডেলিং ফেজ, যে মডেলিং ফেজে ধর আমি তৈরি করছি বা অ্যাটলিস্ট ডিজাইনিং করছি, যে ডিজাইনটা আমি করব, ধর সফটওয়্যারটা কীভাবে তৈরি হবে সেই ডিজাইনটা আমাকে বানাতে হয়, সেই ডিজাইনটা ধর আমি করছি আমার মডেলিং ফেজে। মডেলিং ফেজের পরে ধর আসে আমার কনস্ট্রাকশনে আমি কী করি, তখন কি আমি আমার পুরো সফটওয়্যারটাকে বানাই, মানে কোডগুলো করছি, করে সেগুলোকে টেস্ট করছি, এই পুরো জিনিসটা টেস্ট করে করে তারপরে আমরা আসছি কনস্ট্রাকশনের পরে আসি ডেপ্লয়মেন্ট। ভালো করে কি দেখা যাচ্ছে? কনস্ট্রাকশনের পরে আসে ধর ডেপ্লয়মেন্ট। এবার ডেপ্লয়মেন্ট বলতে আমার ধর প্রজেক্টটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে যাওয়ার পরে আমি জাস্ট ওটাকে ডেপ্লয় করে দেবো বা বেসিক্যালি ডেলিভার করে দেবো। এরপরে ধর যেটা সেটাকে বলা হয় ইটারেটিভ ফ্লো। এটাও লিখে নিই।
ধর ইটারেটিভ ওয়াটারফল বলছি কেন, ইটারেটিভ যে ফ্লোটা, সেখানে কী করছে দেখ, নর্মালি লিনিয়ার ফ্লোয়ের মতোই ফার্স্টে কমিউনিকেশন, দেন প্ল্যানিং, দেন মডেলিং, দেন কনস্ট্রাকশন, দেন ডিপ্লয়মেন্ট। বাট এখানে যেটা ছোট চেঞ্জ আছে সেটা হচ্ছে যে ধর এই কমিউনিকেশনের পর ধর আমরা যখন প্ল্যানিংয়ে চলে যাচ্ছি, প্ল্যানিং করতে যখন প্ল্যান করছে, তখন প্ল্যানিং করতে গিয়ে ধর ডেভেলপারের কিছু কোশ্চেন জাগলো, তখন কি করতে পারে, তখন ডেভেলপার খুব সহজে আমার কাস্টমার কাছে গিয়ে চলে যেতে পারে, গিয়ে সেই কোশ্চেনের আনসারটা পেতে পারে বা সেটাকে সলভ করে আসতে পারে। কারণ আমাদের এখানে একটা ইটারেটিভ ফ্লো হচ্ছে, যতক্ষণ আমাদের দরকার ততক্ষণ আমরা কাস্টমারের সাথে কথা বলতে পারছি, এই কমিউনিকেশনটাকে আবার চালাতে পারছি। তাই জন্য একটা ইটারেটিভ ফ্লো দেওয়া হচ্ছে। যখন গিয়ে আমার এই ইটারেটিভ ফ্লোটা বা আমার কথাবার্তা শেষ হয়ে গেল, তখন গিয়ে আমি চলে গেলাম মডেলিংয়ে। এবার মডেলিংয়ে গিয়েও কিন্তু আমি তার ডিফারেন্ট টাইপের মডেলকে আমি এক্সপ্লোর করতে পারি, যে কোন কোন মডেলে ইউজ করলে এই প্রজেক্টটা ঠিকঠাক হতে পারে, বা সেটাকে আমি ধর একটুখানি টাইম নিয়ে আমি বিভিন্ন রকম মডেল দিয়ে ট্রাই করে দেখতে পারি ডিজাইন করার। তাই জন্য এখানেও আমি একটা লুপ লাগাচ্ছি। এবার ধর কনস্ট্রাকশন ফেজে চলে গেছি, কনস্ট্রাকশন করা মানে ধর কোডিং করছি, টেস্টিং করছি, তখনও কিন্তু আমি চাইলে একবার করে কমিউনিকেশন ফেজে যেতে পারি, যে কাস্টমারের সাথে কথা বলার জন্যে, যে ডিপ্লয় করার আগে অ্যাটলিস্ট জানার জন্য যে আর কিছু বাকি থাকছে কিনা, বা অ্যাটলিস্ট কিছু ওর মনে হচ্ছে কি নতুন কিছু অ্যাড করা যায়, বা এই টাইপের যে কোনো কমিউনিকেশন হতে পারে, সেই কমিউনিকেশনের জন্যও কিন্তু আমরা যেতে পারি আবার এইভাবে লুপ করে। আর শেষে তো আমরা চলে যাচ্ছি ধর ডেপ্লয়মেন্টে, যে ডেপ্লয়মেন্ট করা মানে আমি সফটওয়্যারটাকে ডেলিভারি দিয়ে দিলাম। এরপর ধর হচ্ছে এভলিউশনারি। এখানে দেখ, এখানে কি করছে আমার, এখানে জাস্ট নর্মালি ধর প্রথমে কমিউনিকেশন হচ্ছে, তারপরে আর প্ল্যানিং, তারপর মডেলিং, তারপর কনস্ট্রাকশন, তারপর ডিপ্লয়মেন্ট। তো এইটুকু তো আমার নর্মালি যে কোনো ফ্লোতেই হচ্ছিল। এখানে যেটা এক্সট্রা সেটা হচ্ছে যে ধর আমরা এভলিউশনারি মডেলে যেমন পড়েছিলাম যে কী করা হয়, অল্প অল্প করে ফিচার ফিচার আমরা রিলিজ করি, বাকি ফিচার পরে রিলিজ করি। তো এখানেও সেভাবে, তাই জন্য ইনক্রিমেন্ট রিলিজ লিখেছি, যে রিলিজটা হয়ে গেল আবার ধর কমিউনিকেশন করা হলো যে এবার নেক্সট ফিচার রিলিজের কথা আমরা ভাবি, তারপরে আবার সেটা প্ল্যান, সেটা মডেল, সেটা কনস্ট্রাক্ট করে সেটা ডিপ্লয় করা হলো, তারপরে আবার একসাথে প্ল্যানিং করা হচ্ছে, যে আবার কথা বলা হচ্ছে যে আমরা এবার নেক্সট ফিচারটা রিলিজ করতে পারি। তাহলে এইভাবে এই এভলিউশনারি মডেলটা বা প্রসেস ফ্লোটা কিন্তু চলতে থাকে এভলিউশনারি হিসেবে, যে একটার পর একটা ভার্সন বল বা একটার পর একটা মডেলকে আমরা মডেল বলবো না, বেসিক্যালি ভার্সনই বলি আমরা, সেগুলোকে আমরা একটার পর একটা ইনক্রিমেন্টালি রিলিজ করতে থাকি। আরেকটা হচ্ছে প্রসেস প্যারালাল প্রসেসটা আমি আগে লিখে ফেলেছি, প্যারালাল প্রসেস ফ্লো।
দেখ এক্ষেত্রে কী করা হচ্ছে, বলছে যে প্যারালাল প্রসেস ফ্লো হচ্ছে। প্যারালাল প্রসেস ফ্লো বলতে প্যারালাল প্রসেস ফ্লো দেখ ফার্স্টে তো কমিউনিকেশন হয়, তারপরে প্ল্যানিং হয়, এবার তারপরে আমরা করতাম মডেলিং নর্মালি। এবার ধর আমার প্রসেসটাতে বা আমার যে প্রজেক্টটাতে সেটা ধর আমার ডেভেলপার খুবই ক্লিয়ার হয়ে গেল আফটার কমিউনিকেশন, তো তারপরে কী হতে পারে, সে প্ল্যানিং ফেজে আর গেলই না, সোজা মডেলিং ফেজে চলে এলো। হয় কমিউনিকেশনের পর সোজা মডেলিংয়ে চলে এলো, বা কমিউনিকেশন করলো, প্ল্যানিং করলো, মডেলিং করলো, মানে এরকম প্যারালালিও কাজ চলতে পারে। তারপর তো যেমন নর্মালি কনস্ট্রাকশন হবে, ডিপ্লয়মেন্ট হবে। তাহলে এই প্রসেস ফ্লোটাকে কী বলছি আমরা, প্যারালাল প্রসেস ফ্লো। ঠিক আছে, বুঝে গেছে।